লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের একটি দোকান থেকে ব্যালটের 6টি সিল সহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী আনিস কবিরের কাছ থেকে। এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে? সেটার জন্য সেটা হয়তো আমরা এখন মামলা হলে তদন্ত হবে। তদন্ত হলে যদি ওনার কোনো সমস্যা না থাকে তাহলে আর সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনার এগুলো থাকলে লিগাল রাখতে পারবে তাহলে তো হয়ে যাবে। কিছু সিল পাওয়া গেছে, অননুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা না। কতিপয় দুর্বৃত্তকারী হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে। ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়েকদিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাড়ি পাল্লায় মারছে সিল, এটা আপনারা সবাই দেখছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেন বানাইছো নি জিগান ধরে আসলে জিগান হুমায়ুন কম্পিউটারটা নিয়ে গিয়েছে আর কি। এটার ভিতরে কোনো ইস্যু বা কিছু আছে কিনা এটা জাস্ট এইখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে? সেটার জন্য সেটা হয়তো আমরা এখন মামলা হলে তদন্ত হবে। তদন্তে হলে যদি ওনার কোনো সমস্যা না থাকে তাহলে আর সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনার এগুলা থাকলে লিগাল রাখতে পারবে তাহলে তো উনি বের হয়ে যাবে। কিছু সিল পাওয়া গেছে, অননুমোদিত সিল, যেটা ওনার কাছে থাকার কথা না। ভাই আমাকে হেড করে হ্যাঁ আপনাদের হেড করে নেন বুঝছেন ভাই হেড করে নেন হ্যাঁ করছি কি সিল দেখি স্টপ কম্পিউটার নির্বাচনের সিল ভাবে বলছে বয়সে সিল একজনে আমার ফাইকার সবসময় অর্ডার দেয়। উনি হোয়াটসঅ্যাপ অর্ডার দিছে যে আগামীকালকে দিতে হবে, শুক্রবারে অর্ডার দিছে আর কি, আগামীকালকে আমার 5টা সিল দিতে হবে নির্বাচনের সিল ভাবে বলছে বয়সে। আমি বলছি এমনি তো আমার থাকতো না বয়স দেওয়ার জন্য, তো বয়স দিয়ে যাচ্ছে। পরে আমি শনিবারে তো এই করছি কিন্তু শনিবারে নেয় নাই। পরে আবার ওই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আছেন আসেন তো আমি তো ওই নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আই তো শেষে বাচ্চাটিকে চাইয়েন আমরা আইতেছি, ঠিক আছে? পরে আর আসেন ভোটের সিলটা কি আপনি বানাতে পারেন বা যিনি অর্ডার দিয়েছেন তিনি কে? আপনার কথা না বললেও চলবে। আচ্ছা ঠিক আছে, সিলটা কে বানায়, কে অর্ডার দিচ্ছে আপনাকে? কথা না বললে আপনার একটু জায়গা দেন ভাই কই এই কেমনে না ভাই এই অফিসার এই নে কতিপয় দুর্বৃত্তকারী হচ্ছে এখানে বেশ কিছু সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশীয় অস্ত্র মজুত করে রেখেছে, যেটা হয়তো তারা হচ্ছে আসন্ন নির্বাচনকালীন সময় অথবা নির্বাচন পরবর্তী সময়ে ব্যবহার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশ পুলিশের সহায়তায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অপারেশন পরিচালনা করি। এই অপারেশনে সেনাবাহিনীর প্রায় 50 ঊর্ধ্ব সদস্য এবং বাংলাদেশ পুলিশের 21 জন চৌকস সদস্য অংশগ্রহণ করে।
32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তাৎক্ষণিকভাবে এই সাঁড়াশি অভিযানে আমরা পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলভার, 5টি ককটেল বোমা এবং একটি বোমা যেটা ইলেকট্রিক্যালি হয়তো ডেটোনেট করা যেত, এই ধরনের একটা বোমা, এর শার্পেজ ওয়েপন মানে ছুরি এবং আরো কিছু দেশীয় অস্ত্র আমরা পাই। পরবর্তীতে আমরা আমাদের সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটকে ব্যবহার করে আমরা যে ককটেল এবং বোমাটি ছিল সেটিকে আমরা ঘটনাস্থলে ধ্বংস করি এবং বাকি যে জিনিসগুলি আমরা পেয়েছি সেগুলিকে আমরা হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি। ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়েকদিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাঁড়িপাল্লায় মারছে সিল, এটা আপনারা সবাই দেখছেন। এই ভোট চোর জামাত শিবির প্রবাসীদের পোস্টাল ব্যালট দখল করে দাঁড়িপাল্লায় সিল মারছে। মধ্যপ্রাচ্যের সব প্রবাসীর পোস্টাল ব্যালট এখন জামাত শিবিরের দখলে। জামাত শিবির পোস্টাল ব্যালট দখলের মাধ্যমে ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের পর এবার কুয়েতে জামাত শিবিরের হাতে প্রবাসীদের পোস্টাল ব্যালট, যেটা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা হাজারে হাজারে শুধু দাঁড়িপাল্লায় সিল মেরে যাচ্ছে। এই জামাত শিবির পোস্টাল ব্যালট নিজেদের জিম্মায় রেখে প্রবাসীদের বলছে আপনারা 21 তারিখে আসবেন, এসে কিউআর কোড স্ক্যান করে আপনাদের ভোট দিয়ে যাবেন। মানে তাদের কাছে পোস্টাল ব্যালটও দিচ্ছে না, ভোট দেওয়ার জন্য যে টিক দিতে হবে সেই অপশনও দিচ্ছে না। জামাত শিবির আগেই টিক দিয়ে রাখছে। আপনারা জানেন আনুমানিক প্রায় 16 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিবে। আর অধিকাংশ আসলে ভোটের ব্যবধান হয় মানে জয় পরাজয়ের 5 থেকে 7,000, আর 5 থেকে 7,000ই প্রায় এক একটা আসনের প্রবাসীদের সংখ্যা। তাহলে চিন্তা করুন আপনারা কিভাবে এরা সরকার গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এমন চলতে থাকলে জামাত শিবিরের ভোট চুরির মাধ্যমে সরকার গঠনের যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্ন থেকে সত্যিকারের স্বপ্ন হতে সময় লাগবে না। এই পোস্টাল ব্যালটের মতো এরকম অসংখ্য কারচুপি জামাত শিবির করে রেখেছে এবং সামনে নির্বাচনে এরকম কারচুপি করার জন্য তাদের প্ল্যান অলরেডি রেডি। এর থেকে ভয়ঙ্কর সব কারচুপি আপনারা দেখতে পাবেন নির্বাচনের দিন। এবার আপনারা বুঝতে পারছেন যে জামাত শিবিরের যে সরকার গঠনের যে চিন্তা ভাবনা, এই শক্তি ওরা কোথায় পাচ্ছে? এই ভোট চুরির মাধ্যমে, ইলেকশন মেকানিজমের মাধ্যমে। পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে। এই ভোট বাতিল করা ছাড়া সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। কারণ বলতে গেলে প্রায় কিছু সংখ্যক পোস্টাল ব্যালট বাদে সব পোস্টাল ব্যালটই জামাত শিবিরের দখলে চলে গেছে। তাই আসুন সবাই আমরা বলি, পোস্টাল ব্যালটের ভোট বাতিল করতে হবে, জামাত শিবিরের ভোট ডাকাতি রুখে দিতে হবে। ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়েকদিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাঁড়িপাল্লায় মারছে সিল, এটা আপনারা সবাই দেখছেন। এই ভোট চোর জামাত শিবির প্রবাসীদের পোস্টাল ব্যালট দখল করে দাঁড়িপাল্লায় সিল মারছে। মধ্যপ্রাচ্যের সব প্রবাসীর পোস্টাল ব্যালট এখন জামাত শিবিরের দখলে। জামাত শিবির পোস্টাল ব্যালট দখলের মাধ্যমে ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের পর এবার কুয়েতে জামাত শিবিরের হাতে প্রবাসীদের পোস্টাল ব্যালট, যেটা নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা হাজারে হাজারে শুধু দাঁড়িপাল্লায় সিল মেরে যাচ্ছে। এই জামাত শিবির পোস্টাল ব্যালট নিজেদের জিম্মায় রেখে প্রবাসীদের বলছে আপনারা 21 তারিখে আসবেন, এসে কিউআর কোড স্ক্যান করে আপনাদের ভোট দিয়ে যাবেন। মানে তাদের কাছে পোস্টাল ব্যালটও দিচ্ছে না, ভোট দেওয়ার জন্য যে টিক দিতে হবে সেই অপশনও দিচ্ছে না। জামাত শিবির আগেই টিক দিয়ে রাখছে। আপনারা জানেন আনুমানিক প্রায় 16 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছে বা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিবে। আর অধিকাংশ আসলে ভোটের ব্যবধান হয় মানে জয় পরাজয়ের 5 থেকে 7,000। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।